মেসি ইভেন্টে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ। 6 স্পন্সর কেউ তলব। তদন্তকারীরা জানতে চান শোয়ের জন্য তারা কত টাকা দিয়েছিল, আর সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা। 13ই ডিসেম্বর শনিবার যুব ভারতীতে ছিল হাজার হাজার দর্শকের স্বপ্ন পূরণের দিন, মেসি দর্শনের দিন। সেই মেগা শোয়েই স্বপ্নভঙ্গ, চূড়ান্ত বিশৃঙ্খলা, তাণ্ডব। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। সেই ভিড়ের কারণেই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতে পাননি দর্শকরা। প্রশ্ন উঠেছে, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? তারা মেসির কাছে কিভাবে চলে গেলেন তা জানতে সিটের নজরে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনারেটে জিজ্ঞাসাবাদ করে সিট। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় অনলাইনে কত টিকিট বিক্রি করা হয়েছিল, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, বিক্রি করা টিকিট থেকে কত টাকা দেওয়া হয়েছিল শতদ্রু দত্তকে। সিটের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শতদ্রু দাবি করেন টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার থেকে তিনি টাকা পান। সেই টাকা পেলে দর্শকদের টিকিটের দাম ফিরিয়ে দেবেন। শতদ্রু দত্ত আগেই সিটকে জানিয়েছেন শোয়ের স্পন্সররা তাকে 30 কোটি টাকা দিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান টাকার পরিমাণ আরও বেশি। তাই মেসি শোয়ের 6টি স্পন্সরার সংস্থাকে এ সপ্তাহেই তলব করা হয়েছে। সিটের দাবি, স্পন্সরার সংস্থাগুলির থেকে জানতে চাওয়া হবে তারা কে কত টাকা শতদ্রু দত্তকে দিয়েছিল। সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের রিফান্ড করা হবে। 13ই ডিসেম্বর শতদ্রু দত্তকে গ্রেফতারির দিন তাঁর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। আরও 2টি ফোন মঙ্গলবার বাজেয়াপ্ত করে পুলিশ। এই ফোনগুলি ব্যবহার করে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শতদ্রু। তাই যাবতীয় চ্যাট এবং কল ডিটেলস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। সরকারি টাকায় যাত্রী প্রতীক্ষালয়, সেখানেই তৈরি হচ্ছে দোকান, তার জন্য লাগানো হয়েছে শাটার। মহিষাদলে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তিনি মানতে নারাজ। তাঁর দাবি, যাত্রী প্রতীক্ষালয়টি মহিলাদের জন্য তৈরি হচ্ছে। যাত্রী প্রতীক্ষালয় রাজ্য সরকারের টাকায় তৈরি। অভিযোগ, সেখানেই তৈরি হচ্ছে দোকান। একটি অংশে লাগানো হয়েছে শাটার। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখান দিয়ে গিয়েছে রাজ্য সড়ক। গেঁওখালি এবং মহিষাদলের মধ্যে পড়ে ভূঁইয়াশুঁড়া। এই ভূঁইয়াশুঁড়ায় রয়েছে বাস স্ট্যান্ড। পাশেই তৈরি হয়েছে যাত্রী প্রতীক্ষালয়। অভিযোগ, এই যাত্রী প্রতীক্ষালয়ের একটি অংশ দখল করে তৈরি হচ্ছে দোকান। অভিযোগের আঙুল নাটশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরার দিকে। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। এখনই দেখলাম শাটার পড়লো, এবার শোনা যাচ্ছে কি দোকান হবে। এটা কি ছিল আগে? বিশ্রামাগার। সমস্যা হলে বেঁচে আছি, আর সমস্যা প্রবলেম সলভ হবে কোথা থেকে? কে করে মানুষ জানে, যে দায়িত্ব সেই গতি। আমার কাছে কোনো লিখিত ডকুমেন্ট না জমা পড়লেও, মানে অভিযোগ না জমা পড়লেও আমাদের কাছে খবরটা এসছে। তৎক্ষণাৎ প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়। কোনো বেআইনি কাজ যাতে না হয় সেটাকে বলা হয়েছে এবং সেই মোতাবেক কাজটা হবে। এটা যারা প্রচার করছে ভুল করছে। এটা আমরা মডেল মহিলা বিশ্রামাগার বানাতে চাইছি, ব্রেস্ট ফিডিং সেন্টার। তারপরে মহিলাদের জন্য অত্যাধুনিক ওয়াশরুমও করা থাকবে। আবার ঢোকার মুখে ডান দিক এবং বাঁ দিকে মহিলাদের বসার জায়গা থাকবে। মহিলারা নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার পর ওই বিশ্রামাগারটিতে শাটার ফেলানো থাকবে। তার মানে এই নয় যে ওটা দোকান ঘর তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পিংলায় একই অভিযোগ ওঠে। এখানে যাত্রী প্রতীক্ষালয়ের ভেতরে জুতোর দোকান। সরকারি যাত্রী প্রতীক্ষালয় ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। যাত্রী প্রতীক্ষালয় থেকে জুতোর দোকান তুলে দেয় ব্লক প্রশাসন। এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে যাত্রী প্রতীক্ষালয় দখল করে দোকান তৈরির অভিযোগ। রাজ্য সড়কের পাশেই সরকারি উদ্যোগে গড়া হয়েছিল, আর তাকেই পাল্টে দেওয়া হচ্ছে এবং তা নিয়েই শুরু হয়েছে শোরগোল। রীতিমতো অভিযোগ করছেন এলাকার মানুষজন। তারা চাইছেন প্রশাসনিক পদক্ষেপ। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
কর্ণাটকে বাসে আগুন, মৃত 12, ঝলসে মৃত্যু 12 বাস যাত্রীর। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা আর এই দুর্ঘটনার জেরে বাসে দাও দাও করে আগুন ধরে যায়। কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় এই দুর্ঘটনা। আহতরা হাসপাতালে ভর্তি, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্ণাটকে বাসে আগুন, মৃত 12, ঝলসে মৃত্যু 12 জন বাস যাত্রীর। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা আর এই দুর্ঘটনার জেরে বাসে দাও দাও করে আগুন ধরে যায়। কর্ণাটকের চিত্রদুর্গা জেলার দুর্ঘটনা। আহতরা হাসপাতালে ভর্তি, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তামিলনাড়ুর দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মৃত নয় সরকারি একটি বাস, সেই বাসের টায়ার ফেটে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতেই ধাক্কা বাসের। তামিলনাড়ুর কাডাল্লোতে এই দুর্ঘটনাটি ঘটে। তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মৃত নয় সরকারি বাসের টায়ার ফেটে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে ধাক্কা বাসের। তামিলনাড়ুর কাডাল্লোরে দুর্ঘটনা।